আপনাদের এটা বেইজ্জতের জায়গা নয়, আপনাদেরও ইজ্জতের জায়গা। আপনারা বলছেন কেন? আমি বলবো, রাগ করলেন? আপনারা রাগ করলেন? আমি বলতে এসেছি, আপনারা কি করতে এসেছে? আমি যদি ভুলভাল বলি তখন বলবেন, ভুলভাল বললেও যেন শুনবেন, তখন বলবেন। আল্লাহ না করেন, আল্লাহ না করেন। जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी, अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना में गुजारी सारी, उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा নাকি কমিটির লোক নাকি ওখানে বসে আছে, ওই জন্য তোরা তো সবাই জানে। সুলতান बनाया तुझको ऐसा, अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब के मखलूक हुए तेरे भिखारी सारी, रब के मखलूक हुए तेरे भिखारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा सल्ले, एक ही सारे पे खुदा बख्शेगा आपके, एक ही सारे पे खुदा बख्शेगा, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा सल्ले अला, आपके एक ही सारे पे। आप लोग समझते हो, थोड़ा थोड़ा বুঝেন আপনারা? হুজুর পাক একটা ইশারা করবে কিয়ামতের ময়দানে, আল্লাহ কোটি কোটি লোককে জান্নাত দিয়ে দেবে। হুজুর আবার ইশারা করবে, আবার কোটি কোটি লোক জান্নাত হয়ে যাবে। হুজুর আবার ইশারা করবে, আবার কোটি কোটি জান্নাত। आपके एक ही सारे पे खुदा बख्शेगा, आपके एक ही सारे पे खुदा बख्शेगा, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा, हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा, ओ रोकर काली कमली वहां जाएगा, ओ रोकर काली कमली वहां जाएगा, हसर का सारा नक्शा बदल जाएगा, फिर
बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। কি বলতে হয়? চুপ কর, আপনারা চুপ। আরে চুপ, তোমরা জানো, বাচ্চারা বলে কি বলতে হয়? কি বলতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনা শুনেছে কি বলতে হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শোনার পরে কি বলতে হয় জানো? কি বলতে হয়? কি বলতে হয়? মাশাআল্লাহ। যারা শুনলো বললো না তারা কি জানেন আপনারা? বখিল, কৃপণ। বখিল কে? শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই, আপনারা শয়তানের ভাই। আমরা যখনই হুজুর পাকের নাম শুনবো বলবো কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু দরুদ শরীফ পড়ব। যদি পুরা দরুদ শরীফ পড়তে নাও পারি অন্তত বলবো সাল্লাল্লাহু আলাইহি। আর ভুল হবে যখনই হুজুরের নাম শুনবেন দরুদ শরীফ পড়বেন। লা শব্দটা নাভি থেকে টেনে রুহের উপর দিয়ে নিয়ে গিয়ে ডান কাঁধে, লা ইলাহা মাথার তালু, খফি হয়ে আকফা মাথার তালুতে, ইল্লাল্লাহ কালবে ধাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا بذكر الله تطمئن القلوب। प्यारे हाजिर मजलिस, उपस्थित जिंदाद इस्लाम दरदी আমার মুরব্বি বাপজান চাচাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে নিয়ে এসে বসিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা, এমন একটা মজলিস, এমন একটা জায়গাতে আল্লাহ আমাদের সকলকে নিয়ে এসে বসিয়েছেন, যে জায়গা পূর্ব ঘোষিত জান্নাতের টুকরা। কোথায় বসে আছেন? জান্নাতের টুকরা, বেহেশতের বাগানে বসে আছেন। জোরে বলেন। এটা কেন জান্নাতের টুকরা হলো? আপনি এসে বসেছেন বলে, আমি এসে বসেছি বলে, প্যান্ডেল হয়েছে বলে, এই মাইক লাগানো হয়েছে, লাইট লাগানো হয়েছে বলে, চট বিছানো হয়েছে বলে না। জান্নাতের টুকরা হয়েছে আমাদের আলোচনাতে, আমাদের তাকরীরে, আমাদের ওয়াজ নসিহতে, আল্লাহ রাসূলের জিকিরে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, জায়গা আল্লাহ জান্নাত করে দেয়। জিক্রে খুদা, জিক্রে মুস্তাফাতে
আল্লাহ জায়গাকে কি করে দিয়েছে? জান্নাত। কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না। কেউ দেখতে পাচ্ছেন জান্নাতের কিছু? দেখতে পাচ্ছেন জান্নাত? দেখতে পাচ্ছেন না? তাহলে বলছেন কেন জান্নাত? আমি কি করব? যে নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি, সে নবীর কথা এটাকে জান্নাত মেনে নিয়েছে। যে নবীর কথায় আল্লাহ মেনেছি, সেই নবীর কথা এটাকে কি মেনেছি বলেন? জান্নাত মেনেছি। হুজুর বলেছে 8টা জান্নাত আছে, আমরা দেখিনি একটাও। হুজুর বলেছেন মালাইকা আছে, দেখিনি একটাও। হুজুর বলেছে আখিরাত আছে, দেখিনি একটাও। হুজুর বলেছে মরার পরের জীবন, দেখিনি আমরা। যেমন হুজুরের কথাই সব মেনে নিয়েছি, তাই হুজুরের কথায় এটাকে জান্নাত মেনে নিয়েছি। এটাকে নিচেই নামান, এটাকেও নিচেই নামান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, কমিটির ছেলেরা কই? এটা কি করছে? মারেন না দেখো। কমিটির ছেলে কারা? তাকবীর দিয়ে যারা লিয়ে এসেছিল তারা কই? হাত তোলেন যারা তাকবীর দিয়ে লিয়ে আসতে গেছিল। কই? তুমি গেছিলে? এদিকে আসো। তোমার বাড়ি কোথায়? হাজী সাহেবের নাতি, এদিকে আসো। একটা কঞ্চি নেই? কঞ্চি তোমার এটা কি বাটাম নাকি? একটা কঞ্চি নিয়ে যাবে, যে সাপ খাবে। কি বললো? সাপ খাতে পারো? তবে মারামারি হয় হয় আমি আছি এখানে, যাও। বিয়াদব গুলো, ওদের জানে ডর ভয় কিচ্ছু নেই, হই হই করছে, জলসা চলছে। বলটাকে বলুন কই? বলটা নিয়ে আসতে বলুন কোথায়? কই সেটা কই? হ্যাঁ, এই তোর বলটা নিয়ে যাবে, সেটা ধরো। তুই কে কমিটির ছেলে? ওখানে কি হচ্ছে? হই হই হচ্ছে। কান ধরে নিয়ে আস, এক দুটা দিকে নিয়ে আসো। যাও যাও যাও। আমার ব্যবহারে আপনারা নারাজ হয়ে যাচ্ছেন নাকি? বলে এই বাচ্চাগুলো ক্লাস করতে স্কুলে যাস, স্কুলে হই হই হয়, যখন ক্লাস হয় তোরা হই হই করিস। তাহলে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসেই চলে গেলেন। পরে আবার জিজ্ঞাসা, হুজুর পাকের 23 বছর পরে, 23 বছরের নবুয়ত ঘোষণার পরে 23 বছরের জীবনে হযরত জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছে। একবার জোরে বলেন কতবার? চলে গেলেন, আবার এলেন। হুজুর পাক বললেন চলে গেলে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে বসেছিলেন তার পেছনে যে চাদরটা ছিল, সেই চাদরে একটা জানোয়ারের ছবি ছিল। কিসের ছবি? ওই জানোয়ারের ছবিটা ছিল বলে আমি জিবরাইল ওখানটা থাকতে পারলাম না, চলে গেলাম। মাথায় ঢুকছে? তাহলে এখানে যদি ছবি থাকে, এখানে যদি ফটো থাকে, তাহলে এখানে রহমতের ফেরেশতা থাকবে? থাকবে। ওয়াজের তাসির হবে, তাসির না হলে দিলের মধ্যে যাবে, আর দিলের মধ্যে না গেলে পরিবর্তন হবে। এজন্য আমি বলছি এইটা না বাও, ওইটা না বাও। এটা কেন? এই দেখেন, ওই জন্য রহমত হয় না। কেন রহমত হয় না? এখানে ফটো দিয়ে যদি দাওয়াত করেন ওয়াজের মজলিসে, রহমত হবে। এখন আবার নতুন নিয়ম বের হয়েছে, যে বক্তা ওয়াজ করতে যে তাদের একটা করে ফটো দিন। আমি সেবারে ওয়াজ করতে গিয়ে দাওয়াত করেছিল, আমি তো ফটো তোলার খুব বিরোধিতা। একজন আমাকে বললো, ভাই না আপনার ছবি দিয়ে বলছে অমুক হুজুর আসবে, গেটের ছবি। আমি ফোন করেছি, তোদের সাহস হলো কি করে আমার ছবি দিয়ে আর কিয়ামত তোদের দাবি দিলাম, আর তোরা শয়তানি করেছো, তোমাদের জলসা আমি যাবো না, যাই না জলসা, আমি যাই। এগুলো কি? এই যে ছবিগুলো, এতে রহমত হবে? এই জন্য হচ্ছে না। বলেন আল্লাহর জান্নাত খালি পড়ে থাকে 50টা লোক, তার এত লোক তো ছিল না, কেন রহমত হয় না? রিজন খুঁজতে হবে। এ হতে পারে না, এ কোনোদিন হবে না। পকেটে রাখেন, পানিটা ও একটা পড়ে আছে।
हे अब एक और दिन अकेले ना बिताएं, जुड़े भारत की नंबर 1 ऐप से और देख যতদূর পারো নসিহত করতে থাকো, হক বলো। হক বললে দুশমন হবে, আল্লাহ বলছেন হক বললে কি হবে? দুশমন। অল্প লোকের দুশমনি যেন তোমাদের হক বলা বন্ধ না করিয়ে দেয়। হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি, আমি আল্লাহ তোমার সাথে আছি। কালকে হজ করতে গেছি, এই যে লাইটে সব বোর্ড হয় না, দেখি একটা গোল মতন বল আছে, তার উপরে একটা পাখি এমন এমন করছে। জলসাই করে লাগে চলে। আমি বললাম তোরা যাত্রা করছিস, নাটক করছিস, না ফাংশন করছিস, না জলসা করে? ঠিক কর, যদি জলসা তাহলে এটা লাগবে না, এটা চলে চলে বন্ধ কর। বলে আমি বন্ধ কর, লাইট কানেকশনটা কাটালাম। এগুলো বলবে কে? বলার দরকার তো, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আলেম ওলামা সবাইকে বলতে হবে, না বললে তো সমস্যা খুব, না বললে তো হবে না। আল্লাহ আমাকে দু চার কথা বলার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা। আমরা জান্নাতের বাগানে এসে বসেছি। আপনাদের একটা বাড়ি আছে না, ঘর আছে না? আমি আপনার ঘরে না বলে ঢুকে যেতে পারবো? আমার একটা বাড়ি আছে, আপনি ঢুকতে পারবেন আমার বাড়িতে? তাহলে আপনি গোলাম। কে আপনি? আমি কে? গোলাম। আমিও গোলাম, আপনিও গোলাম। গোলাম গোলামের বাড়িতে গেলে যে ইজাজত লাগে, আল্লাহ নিজে বলছেন তোমরা তোমাদের বাপ মা যখন একসঙ্গে ঘরে থাকবে, ঘরে ঢুকবে না, নক করবে, হুকুম নেবে, ইজাজত নেবে। যদি হুকুম দেয় ফট করে ঘরে ঢুকে যাবে, হুকুম নিলে, হুকুম যদি দেয় তাহলে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে। তাহলে গোলাম গোলামের ঘরে যদি ইজাজত লাগে,